আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে শিক্ষক, শিল্পী, আইনজীবীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা কর্মসূচি পালন, গণগ্রেফতার বন্ধের আহ্বান। হুট করেই অস্থির চালের বাজার। কুষ্টিয়ায় প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মোকামে ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বাড়ার খোড়া অজুহাত। এবং ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। মৎস্য বিভাগের শর্তের বেড়াজাল আর পোনা না পাওয়াই কারণ, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে শিক্ষক, শিল্পী, আইনজীবীরা। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে 2 ঘন্টা মানববন্ধন ও মৌন মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসের অদম্য বাংলার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা জানান, তারা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে সবার অধিকার নিশ্চিতেরও দাবি জানান তারা। একই সময়ে একই দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে মানববন্ধন করেন সেখানকার শিক্ষকরা। এদিকে দেশের চলমান সহিংসতা, পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ করে সংগঠনটি। একই সময় আন্দোলনকারীদের প্রতি সমর্থন করে যশোর শহরে মিছিল করেছেন জেলার আইনজীবীরা। বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন খুলনার খামার মালিকরা। কারণ হিসেবে মৎস্য বিভাগের নানা শর্ত, দেশে পোনা ও খাবার না পাওয়া সহ নানা সমস্যার কথা বলছেন তারা। এতে শঙ্কা তৈরি হয়েছে চিংড়ি উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুনের রুবেল রিপোর্ট। সম্প্রতি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষে সফলতা দেখা যায় খুলনার বটিয়াঘাটার এই চিংড়ি ঘেরে। দেশে বাগদা চিংড়ির গড় উৎপাদন হেক্টর প্রতি 8 মেট্রিক টন, অথচ ভেনামিতে উৎপাদন হেক্টর প্রতি 20 মেট্রিক টনেরও বেশি। বাগদায় প্রতি চাষে যেখানে সময় লাগে 6 মাস, সেখানে ভেনামি উৎপাদন হয় মাত্র 3 মাসেই। 2021 ও 2022 সালে দেশে 2 দফা ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষে সফলতার পর চাষিদের দাবির মুখে 2023 সালের জুলাইয়ে বাণিজ্যিকভাবে এই চিংড়ি চাষের অনুমোদন দেয় মৎস্য অধিদপ্তর। তবে প্রথম থেকেই আবেদনে কম আগ্রহ ছিল চাষিদের অভিযোগ, অনুমোদন পেতে নানা শর্ত, দেশে পোনা না পাওয়া ও বড় অঙ্কের টাকা বিনিয়োগে আর্থিক ঝুঁকির কারণে আগ্রহী হচ্ছেন না তারা। অনুমোদন পেল কিন্তু পোনা পেল না, খাবার পেল না, মেডিসিন পেল না, তাহলে তো এটা আগাবে না। যদি কোনো রকম ফল্ট করি তাহলে দেখেন আমাদের লক্ষ লক্ষ টাকা বাড়ি খাবো। এদিকে পোনার সহজলভ্যতার জন্য খুলনা অঞ্চলের একটি প্রতিষ্ঠানকে ভেনামির পোনা উৎপাদনের অনুমতি দেয়া হলেও তারা উৎপাদন শুরু করতে পারেনি। একবার মাদারে নিয়ে আসলে সর্বনিম্ন প্রায় 20 কোটি পোনা আমাকে সেল করতে হবে। বর্তমান মার্কেটে 3 কোটির উপরে চাহিদা নেই। আমাদের 17 কোটি পোনা আমাদের ফেলে দিতে হবে বা লস হবে। তবে ভেনামি চাষে চাষিদের আগ্রহী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি মৎস্য অধিদপ্তরের। চাষিদেরকে মোটিভেট করছি যে তারা যেন ভেনামি চিংড়িতে আগিয়ে আসে, আর বাদবাকি পোনা উৎপাদনের জন্য আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি। চলতি বছর খুলনা ও সাতক্ষীরায় 29.72 হেক্টর জমিতে ভেনামি চিংড়ি চাষ হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। যান চলাচল তো দূরে থাক, খুলনার টুটপাড়া এলাকার সড়কগুলোতে হেঁটে চলাই দুষ্কর। গত 6 মাসের বেশি সময় ধরে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য এসব এলাকায় সড়ক খুঁড়ে পাইপ বসাচ্ছে ওয়াসা। সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি স্বাস্থ্য সেবার অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারে না। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন, রুবেলের আরও একটি রিপোর্ট। বছরখানেক আগে খুলনার 30 নম্বর ওয়ার্ডের টুটপাড়া এলাকায় ড্রেন নির্মাণের কাজ করে খুলনা সিটি কর্পোরেশন। সেই কাজ শেষ না হতেই চলতি ফেব্রুয়ারি থেকে এই এলাকায় আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে ওয়াসা। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে পাইপ বসানোর কাজ সম্পন্ন করেছে তারা। তবে টুটপাড়া এলাকায় কাজ শুরু হলে বাধে বিপত্তি। প্রায় 6 মাস ধরে এই এলাকাসহ আশেপাশের ছোট বড় অন্তত 10টি সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ঢুকবে না, কোনো ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না, তাহলে কি আমরা কি পুড়ে মরা ভালো? লাশ নিয়ে বেরোতে পারছি না, আমরা খুব দুর্ভোগে আছি। সড়কের এমন দশায় পাড়া মহল্লার ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। লোকসানে দোকান ভাড়া দিতে পারছেন না অনেকে। ছোটখাটো ব্যবসায়ী সব পথে উঠে গেছে, এরা অনেক সময় দুপুরবেলা
খাওয়া উঠতেছে না। টোটাল কোনো লোক ঢুকতেছে না, কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই, আমাকে দোকান ভাড়ায় উঠতেছে না। এলাকায় অন্য সড়কের থেকে বেশি গভীর গর্ত করতে হচ্ছে জানিয়ে কাজের গতি বাড়ানোর আশ্বাস ওয়াসার। 112 মিটারের মতো পাইপ বসানো বাকি আছে, আর আমাদের প্রায় 14টা ম্যানহোল কনস্ট্রাকশন কভার বাকি আছে। এটা আমরা আশা করি আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা বিশেষ ব্যবস্থা এটা যাতে শেষ করতে পারি। 2020 সালের জুলাইয়ে শুরু হওয়া খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটির মেয়াদ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত, যার ব্যয় ধরা হয়েছে 2334 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম। জেলার বাজারে সব ধরনের চালে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে মিনিকেট চাল মিলগেটে 62 টাকা থেকে বেড়ে 65 টাকা, বাসমতি 83 থেকে 88 টাকা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। এদিকে হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। দ্রুত দাম কমানোর দাবি তাদের। Better is now the best. শুরু হলো শোকের মাস আগস্ট। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। দুপুরে খুলনা নগরীর হাদিস পার্ক এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। পরে সেখান থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাগেরহাটেও কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়েই শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। বাগেরহাটের ঘষিয়াখালী চ্যানেলের 2 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে নদীতে বিলীন বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। প্লাবিত হচ্ছে লোকালয় ও ঘের। এতে চরম ভোগান্তিতে আছেন বাসিন্দারা। ভাঙন রোধে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীর ভেঙে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। 22 জুলাই পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যায়। এতে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর গ্রামে ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন 2 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়। অনেক স্থানে তীর ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে গ্রামে। নদীগর্ভে চলে যায় তীর সংলগ্ন সড়ক, কয়েকটি বাড়িঘর, গাছপালা সহ নানা স্থাপনা। সম্পূর্ণ দিনে সবার ভাঙে চুরে সমস্ত মাল সামা সম্পূর্ণ চলে গেছে। আমি এখন কোন রকম টিয়ার ফার আছি। ভাঙনের ফলে আমাদের এই ঘর 5 বার সরানো হয়েছে, একবার ভাঙে আবার সরায়নি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বেড়িবাঁধের ব্যবস্থা করতো তাহলে খুব সুন্দর হতো, কিংবা আমাদের গ্রামটা টিকে থাকতো। সরকারের কাছে আমাদের এইটুক দাবি যে সরকার যাতে এই নদীটা যাতে না ভাঙে, যাতে সেই ব্যবস্থা করে। তবেই এ নিয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি ভিত্তিতে আমরা কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখান থেকে আমরা যদি অনুমতি পাই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাগেরহাটের 5 উপজেলায় 12 কিলোমিটার এলাকা বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। যশোরের অভয়নগরে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। বিভিন্ন গাছ কেটে সরবরাহ করা হচ্ছে এসব চুল্লিতে। কারখানা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শিগগিরই অভিযান চালানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গম্বুজাকৃতির চুল্লিতে জ্বলছে কাঠ, তৈরি করা হচ্ছে কয়লা। বাতাসের মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। যশোরের অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের নদী তীর ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির কারখানা। মাটি, ইট ও কাঠের গুঁড়ো মিশিয়ে তৈরি করা এসব চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে। প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালী ও পেরুলি গ্রামেও রয়েছে এ ধরনের চুল্লি। অথচ এসব কয়লা কারখানার নেই কোনো সরকারি অনুমোদন। এলাকাবাসীর অভিযোগ, চুল্লি নির্মাণের পরপরই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ ফুসফুসজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের তো সব রকম ক্ষতি আছে, শ্বাস নিঃশ্বাসের কষ্ট আছে। এর পাশে একটি স্কুল আছে, বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে। আমরা এগুলো বন্ধ চাই, প্রতিকার চাই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কারখানার মালিক। তবে মুঠোফোনে মালিক পক্ষের একজন দাবি করেন কারখানার কারণে কর্মসংস্থান হয়েছে অনেক গরিব পরিবারের। কর্মসংস্থানের ব্যবস্থা হয় এদের দ্বারা। 200 চুলো আছে, অনেক ফ্যামিলি আছে।
শীঘ্রই অবৈধ কয়লা কারখানার ব্যবসা বন্ধে অভিযান চালানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। কাঠের চুল্লির ওখানে গিয়ে কাউকে পাওয়া যায় না, সম্ভবত মাঝপথেই ওনারা জেনে যান কোনো একভাবে। তো এবার আমরা চেষ্টা করবো যাতে ওনারা জানতে না পারেন। চুল্লি ব্যবসায়ীদের তথ্য মতে অভয়নগর উপজেলার কয়লা কারখানাগুলোতে বার্ষিক বাণিজ্য হয় প্রায় 150 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে শিক্ষক, শিল্পী, আইনজীবীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা কর্মসূচি পালন, গণগ্রেফতার বন্ধের আহ্বান। হুট করেই অস্থির চালের বাজার। কুষ্টিয়ায় প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মোকামে ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বাড়ার খোড়া অজুহাত। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শেয়া। ধন্যবাদ মাকসুম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।